কি হবে বলুন তো? ছাতু হবে, ছাতু। আমিও ছাতু নিয়ে চলে এসেছি, বাটি জলমগ। সুস্মিতা আর সরে বাবু খাবো, খিদা পাইছে। মুনকে আমি ব্রাশ করি আর খেতে দিই না, ছাতু খাবো। ছাতু খাওয়াবে। এটা মুড়ির ছাতু, গুঁড়ো করে ছাতু করা হয়, মুড়ির ছাতু। আর তার সঙ্গে তো মিষ্টি চাই। ওই নারকেল নাড়ু আছে, নারকেল দিয়েও খেতে ভালো লাগে। নারকেল নাড়ু আছে বলে নারকেল আর ভাঙিনি, কুড়িনি। আর এই যে কলা, দুধ আর এই যে গুড়, এই যে। আর সবেদাটা পাকেনি, সবেদা পাকলে সবেদা দিয়ে খাওয়া হতো। দেখেছো টিপে পাকতে? না না পাকেনি, পাকেনি। কিছুতে ঢোকাতে তো আমিও ঢোকাইনি, সেই অবস্থা ব্যাগেই আছে। পুরোর মধ্যে হ্যাঁ, তো বলছে বালতিতে ঢুকিয়ে দিলে না হবে না। ওইভাবে ছাতু। নমস্কার বন্ধুরা, আমরা সকাল সকাল যা কাজ থাকে কাজ সেরে চলে এসেছি। আজকে টিফিন হবে ছাতু দিয়ে, মানে মুড়ির ছাতু। আজকে মাসের শেষেই আজকে আমাদের ছাতু খাওয়া হচ্ছে। পুরো চৈত্র মাস ধরে আমরা কিন্তু এই মুড়ির ছাতুটা মানে খাওয়া হতো। এখন আর ওরকম ভাবে কেউ হয়তো খায় না, কিন্তু চৈত্র মাস পড়লেই মুড়ি কুটিয়ে ছাতু। আর এখন ওই ছাতু কি অনেকে আবার ছাতু খেতেও চায় না এখন। আর কালকে সে কাকুদের বললো না, দুজন খেলো দুজন খেলো না। তো যাই হোক, সেই নিয়মটা আছে। আমরা চৈত্র মাসে 2-1 হলেও ছাতু খাই। আর একদম আজকে চৈত্রের শেষ, ছাতু খাচ্ছি আজকে। হয়েছে হয়েছে বাবা, এই অনেক হয়ে যায়। আচ্ছা তাকে একটু দাও তো। হ্যাঁ, প্রথমেই বাটিতে ছাতু পড়েছে, এবার পড়ছে কলা। এই কলা পড়লো, এরপরে পড়ছে নারকেল নাড়ু, এবারে গুড়, এবার পড়ছে গুড়। হয়েছে রে বাবা, প্রচুর মিষ্টি হয়ে যাবে। খেজুর গুড় আমাদের প্রথম ফুটতে যাচ্ছে। এবার পড়ছে দুধ। হ্যাঁ সবাই। আমি দেখছি তো কি আছে। হাতে তো মাখাতে হবে বাবা, দুধ তো এখনো গরম আছে গো। ছাতুর সব উপকরণ তো হয়ে গেছে দেওয়া, এবার মাখাতে হবে। মাখিয়ে এবার কবজি ডুবিয়ে খাওয়া। কি করবো? খাও। তুমি তো আগে জল যাবে। ও সুস্মিতা শুরু করে দিয়েছে, আমারও মাখানো হয়ে গেছে। দারুণ। ছাতু এরকম খেয়েছেন? বেশি করে জল খেতে হবে পরপর, খাবেন, ভালো লাগবে। এর সঙ্গে আরো পাকা সবেদাও দেয়। আজকে সকালটা তো দারুণ টিফিন হলো। রান্না হয় মানে কোনো সবজি আছে, মাছ আছে, শাক আছে, লাউ আছে, অনেক কিছু আছে। কালকে বাংলার নতুন বছরের শুরু। কালকে একদম ভালো করে খেতে হবে। বাঙালিদের আবার একটা নতুন বছর শুরু হবে। বছরগুলো শুধু আসতে চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে। মন বড় হচ্ছে, আমরা বুড়ি হচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন, বড়শি নিয়ে চলে এসেছি। বড়শি আরবো ভাবছি, মাছ আছে, তারপর আপনাদের মেসোমশাই সব মাছ খায় না, দেখি বড়শি ফেলবো কিছু পড়ে কি না। আর এই শাড়িটা, এই ব্লাউজটা সুস্মিতা এনেছে, কেমন হয়েছে বন্ধুরা? আমার তো খুব পছন্দ। নমস্কার। আজকে বছরের মানে বাংলা নববর্ষের
প্রথম পয়লা বৈশাখ, আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। এখন বড়শি আরবো, দেখা যাক কি পড়ে। সব তো ছোট ছোট মাছ। খোঁটাটা চুংড়িটা হাফ ডুবে আছে, ভালো চুংড়ি হলে পুরা ডুবলে টানবো, তাহলে এবার পড়বে শিওর, পড়বে শিওর। না পড়েনি কে? পড়েছে পড়েছে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো সাইজের পড়েছে না। যে প্রথমবারে এইটা পড়েছে, এ কিন্তু লাভ দেবে জানো তো, জাল একটা লাগবে। আচ্ছা ঠিক আছে, জ্বালানি দিচ্ছি। প্রথমবারে এটা পড়েছে, দারুণ পড়েছে, সুন্দর সাইজ আছে। পড়েছে, পড়ে যা, কোথায় কোথায় কোথায়, জলে পড়ে গেছে। মাছ পড়েছে, ওই একটা পড়েছে। পর পর পড়বে। তোমার একটা মাছ ধরছে আর আমি সেদিকে ব্যায়াম করতে গিয়ে আর ভালো লাগে, মানে নিজে তো করছি না। না না, ভালো ভালো পড়েছে, দারুণ সাইজে পড়েছে। মানে মন এদিকে আছে আর কি। আরেকটা কোথায় যাবে? বেরিয়ে পড়েছে। না না, পাঠিয়ে দিতে এক্ষুনি না, চেঞ্জ করে দিয়ে আসো। আমি সে পুকুরে এগুলো নিয়ে গিয়ে দিয়ে দিই বরং। এই ঘাটে চেঞ্জ করতে ভিডিও এই পড়েছে 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 পড়েছে। ছোট। এই যে এবারে এটা পড়েছে। এই এই সাইজে সব খপ খপ করে পড়ে। হ্যাঁ দেখা তো। যা যা দেখো, হ্যাঁ বড় মাছ। এই তো, আরে আরে কোথায় 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 পালাচ্ছে? ধরো 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 ধরো। ধরবে। ও আচ্ছা, এটা তেলাপিয়াটা। তেলাপিয়া সেদিনও প্রচুর পড়ছিল। হ্যাঁ, সে তো যায়নি তো। ও যাবে দাঁড়ো। ঘাই দেয় পড়েনি। ওগুলো পুঁটি মাছ দিয়ে, দাও তো। পুঁটি মাছ দিতে হবে। এ রে রে, বড়টা রে। ভারী ছিল না? হ্যাঁ ভারী ছিল। বাহ বাহ বাহ, কে নিয়ে যা নিয়ে যা, জলে নিয়ে চলে যাচ্ছে। যা যা, মাছ পুকুরে যা, বড় নিয়ে যা নিয়ে যা। এই তো এই তো এই তো, ও সেই তেলাপিয়া। সেইটা যা। ওই জন্য হাফ হাফ করে ডুবি নিয়ে যাচ্ছে। হ্যাঁ। কি রে বাবা, এগুলা না তেলাপিয়া। তেলাপিয়া জাপানি পুঁটি হলে সে সোজা টেনে নিয়ে চলে যাবে। বড় তেলাপিয়া পড়। না বাবা, পা ধুনি, তোমার গলা হয়ে যাচ্ছে। পা ধুনি সোনা। এই কে রে রে রে, না পোনা, সেই মাছগুলো না? পোনা পোনা। নি না নি না নি না, কালবস। হ্যাঁ কালবোস। পুরো অজস্র মাছ। খাবার দিলে বাড়বে, তারপরে আমি তুলে দেবো। তুলে রাখো। নিয়ে রেখে দাও, নিয়ে রেখে দাও। দেশি পুঁটি? হ্যাঁ নিয়ে রেখে দাও, এমন গেছে গেছে। বেঁচে যাবে। হ্যাঁ বেঁচে যাবে, আস্তেও ছাড়া বেঁচে যাবে। কে পড়ে গেছে পাশে? হ্যাঁ তো সিধারে পড়ে গেছে। তাকে নামিয়ে দাও। ওই তো একটা নেমে আসছে। যা। ও আবার গিয়ে সবাইকে বলে দেবে। দিক
এখানে মাছ ধরা হচ্ছে জাসনি। না ভালো সাইজ, এটা ভালো সাইজ। এইগুলো পড়েছে, ওই যে কচিটা ছেড়ে দাও, কচিটা। হ্যাঁ হ্যাঁ কচিটা ছেড়ে দেবো। এটা তো বাটা, এটা বাটা, হ্যাঁ এটা বাটা। ওই কচিটা ছেড়ে দাও। আর এমনিতে তো বড়শি থেকে পড়ে কটা পালিয়ে গেছে, 2-3টে। আর এইগুলো বাপরে বাপ, বন জঙ্গলে চলে এসেছে এবারে। বল জঙ্গলই তো খাইতে হয়। শাকটা দেখছো, তাড়াতাড়ি তো ঠিক করছে। এই গিমা শাকটা দারুণ হয়েছে গো। হ্যাঁ মাছ আগা মানে তুমি খায়া খায়া পারে যায়নি। হেভি হয়েছে। হেভি মানে তুমি মুড়ি খেলো? হ্যাঁ, খাইছি, খাইছি। প্রত্যেক বছর প্রত্যেক দিন সারা দেরি বছর করে। আচ্ছা কি করবো আর, কাজ করতে দিস। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকুন, আজকে দিনে ভালো থাকতেই হবে। আজকের বাংলা নতুন বছরের প্রথম দিন, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার আজকে ভালো হোক, পুরো বছরটাই ভালো হোক। নতুন যা কিছু ভালো হোক, পুরনো সব যা খারাপ যা কিছু সব ঝেড়ে ফেলে দিয়ে আমরা নতুনের দিকে ছুটে যাব, নতুন এবং ভালো হবে। তাহলে আজকের এই রান্না বান্না আর নববর্ষ মানেই তো বাঙালিদের শুধু খাওয়া আর খাওয়া, বাঙালি আনা খাওয়া। এই শাক, তেতো, ডাল, ভাজা, মাছ, আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ এইগুলো রান্না হবে। দেখতে থাকুন তাহলে। আজকে কিন্তু মানে একদম গ্রামের যে ঘরোয়া খাওয়া দাওয়া রান্না বান্না সেটাই করব, যাতে আমরা সারা বছর এইভাবেই খেতে পারি নাকি। হ্যাঁ, মাটির সঙ্গে মিশে থাকলে তো ভালো, যে কোনো ঘরোয়া খাওয়ার আর দাওয়া। আজকে পয়লা বৈশাখ, আমরা সবাই মিলে শপথ নিয়ে আসুন। সবাই মিলে শপথ নিয়ে আমরা এক প্রাণ এক মন এক আত্মা হয়ে সবাই আমরা মিলেমিশে থাকবো একসঙ্গে। এই আমাদের এক বজার গিমা এনেছি আজকে। আমাদের তো গিমাগুলো মানে দেখুন কি হয়েছে। এই বড় বড় এরকম বড় বড় গিমা কোথাও দেখেছেন? এই মুনের বাবা তো আজকে বাজারে গিয়েছিল, বলছে আমি একটু উচ্ছে আনবো, উচ্ছে ভাজা করবো। না, উচ্ছেগুলো দেখুন বন্ধুরা সার ওষুধ, তারপরে ভেতরে পোকা আছে কিনা জানা নেই। হ্যাঁ এই জন্য যতই সার ওষুধ দিক আমি বলি পোকা হয়। দরকার নেই, আমাদের তো এটাও তো এক ধরনের তেতো আর আমাদের খুব পছন্দের। এই জন্য আজকে গিমাই রান্না সে হবে। খাওয়া হবে, কিন্তু এগুলো আমাদের একদম প্রাকৃতিক তেঁতুল। একটা এই যে গাছ। কতগুলো হয়েছে গিমা, এতগুলো গাছ কত গেলে এসছো দেখো। গাছ গাছি সব লোয়া হবে নাকি? শুধু তো ডোকাগুলো লোয়া হবে। হুম, টাইম তো লাগবে না করতে গেলে। আমাদের শাক বাছা প্রায় শেষের পথে। মুন এসে আবার যোগ দিয়েছে। মুন শাক বাছতে, শাক তুলতে ভালোবাসে খুব। নুন না হাত দিলে শেষ হবেই না। চলে এসছে এই জন্য সবাই মিলে আজকে একসঙ্গে কাজ করব, সারা বছর একসঙ্গে কাজ করব মিলেমিশে। না আজকে ঝগড়া করবো, তাহলে সারা বছর একটু ঝগড়া করা যাবে। আজকে ঝগড়া করবো। তুমি সরাসরি যাও 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 যাও। ঝগড়া করলে তবে ঝগড়াটা বন্ধুরা, করা যাবে। অনেকে বলেছেন যে আগের ভিডিওটায় কমেন্ট এসছে যে আজকে নিরামিষ, আজকের দিনে আপনারা আমিষ খাচ্ছেন, ভিডিও দেখবো না, এইরকম কয়েকটা কমেন্ট আছে। তো দিনের দিন ভিডিও কিন্তু ওটা নয়, আমরা তো 2-1 দিন আগের ভিডিও শ্যুট করে রাখি, মানে দিনের দিন দেয়া হয় না, মানে সম্ভব শ্যুট করে হয় না। তারপরে এডিটিং করে ওইগুলো দেওয়া সম্ভব হয় না। আমরা চেষ্টা করি যেগুলো স্পেশাল দিন, ধরুন আজকের নববর্ষ, আজকের একটু ভিডিওটা আজকে দিনে দিলে ভালো লাগবে সবার, সেই ভেবে, বা দোলের দিন, বা যে কোনো ওই আমাদের যে সবচেয়ে বাঙালি সেরা উৎসব দুর্গোৎসব, ওই দিন অষ্টমী কি সপ্তমী, এই দিনগুলো আমরা দিনের দিন দেওয়ার চেষ্টা করি। কিন্তু প্রায় ভিডিও শ্যুট করা 2-1 দিন পরে দেয়া হয়,
তাই হয়তো নিরামিষের দিনে পড়ে যায়, কিন্তু নিরামিষের দিনে কিন্তু আমাদের ওই ভিডিওগুলো করা হয় না, আমরাও সবকিছু নিয়ম মেনে হ্যাঁ আমরাও তো আমরাও তো বাঙালি, এইসব নিয়মগুলো না মানলে হয়? তো সেইভাবে আমরা ভিডিও করি। আমাদের পুকুরের মাছ, মা এগুলো ধরেছে সকালে বড়শি দিয়ে। আমার তো গিমা শাকগুলো বাছা হয়ে গেছে, এবার কলমি শাকগুলো বাছছি। এই যে কলমি শাকের আজকে রান্না হবে বন্ধুরা, কলমি শাকের ভাজা, গিমা শাকের ভাজা, আর ডাল, মাছের ডিমের বড়া, আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল। মানে আমাদের পুকুরের দেশি মানে টাটকা যে চারা মাছের স্বাস্থ্যকর রান্না। উনুন জ্বালিয়ে ভাত আর একদিকে ডাল বসিয়েছি। বিভিন্ন রকমের ডাল আছে, 5 মেশালি ডাল, ছোলা, মটর, আর কি আছে, রাজমা, মুসুর আর অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, তারপরে সেদ্ধ করে নিচ্ছি। মাছের ডিমের বড়া হবে, মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে গো? কলমি শাকের ভাজাটা করে নিচ্ছি, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে দেবো। আমার জবা গাছে কি লঙ্কা হয়েছে? হ্যাঁ, জবা গাছের লঙ্কা হয়েছে, তুলে এনে খাইতে হবে। হ্যাঁ, লঙ্কা জবা গাছ, লঙ্কা জবা গাছ। জবা কাণ্ড, জবা গাছের লঙ্কা হয়েছে, আবার লাল লাল লঙ্কা। শাক ভাজা হয়ে গেছে, মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন গ্রীষ্মকাল তো প্রত্যেকটা মাছের ডিম হচ্ছে, এই জন্য সহজেই ডিম পাওয়া যায় আর ভর্তি ভর্তি ডিম। এবার সেই ডিমা ভাজাটা হচ্ছে, আমি প্রথমে কড়াতে তুলে দিয়েছি, এই সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে। এবারে তেল দেব, মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি একটা খেলাম, গরম গরম ডিমের বড়া খেতে ভালো লাগে। একজন দাদা ওই যাচ্ছে, পাড়ার দাদা, আমি বলি আসো, জাগলাম জন্য তো জানি না দাদা। ও এতগুলো বড়া হয়েছে? হ্যাঁ, ওই পিন্টুদা যাচ্ছিল, হ্যাঁ আমি দেখে আমি বলি ডাকি খায় কিনা। হ্যাঁ, বলে, ঠিক হ্যাঁ করে। হ্যাঁ দাও, অনেকগুলো আছে। ঠিক করে তুমি খাও, একটা গরম গরম কেমন লাগে? না স্যার খাবো, আমি হলো চান করবে তো, বেলা হয়ে গেলে। কোনটা কেমন হয়েছে খেয়েছো? আমি একটা খেয়েছি তো, ভালো হয়েছে। গরম গরম ডিমের বড়াটা খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা ভালো লাগবে না। বড় বড় পিন্টুদাকে তো 4টে দিয়ে দিয়েছি, বলে হ্যাঁ আমি খেয়ে নেবো, দাও। হ্যাঁ ও খায়। মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছের ঝোলটা বেগুন দিয়ে করবো, বেগুনগুলো ভেজে নিচ্ছি।
ভেজে নিয়েছি। এবারে মাছের ঝোলটা করে নেব। বেগুনগুলো ফুলে যাচ্ছে। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি, বেগুন, লঙ্কা, হলুদ, মাছ, লবণ। এই ভাত বাড়া হয়ে গেছে আর পাতে এই যে গিমে ভাজে দেওয়া হয়ে গেছে। আমাদের পাতে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না নিয়ে নাও। এ না শুনতে না, আমি সাবাজে নিয়ে নিয়েছি। হয়েছে, হ্যাঁ খাও। প্রথমে গিমা ভাজা দিয়ে শুরু করছি। তুমি তো শুরু করো। হ্যাঁ, আমরা বসে পড়েছি। প্রথমেই গিমের ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। তারপর তো আজকে তো হয়েছে মাছের ডিমের বড়া, কলমি শাকের ভাজা, ডাল আছে পাঁচমেশালি ডাল, আর বেগুন দিয়ে কচি মাছের একদম টাটকা মাছের ঝোল। নববর্ষ মানেই তো একটু মিষ্টি থাকবে। মিষ্টিটা আনা আছে, ভাতের সঙ্গে খাবো না, অনেক কিছু আছে, পরেই খেতে পারি আমরা, তাই নাকি? আমি ভাতের সঙ্গে খুব একটা খাই না, আমি এমনিই খাই। ডিমা ভাজা খাওয়া হয়ে গেছে, এবার ডাল নিচ্ছি। এইদিকে বানাম। হুম, এটা ভাই। ওটা এক ধরনের ডাল। দারুন। ডাল, শাক ভাজা, ডিম ভাজা, দারুন। মাছের ডিমের। একসঙ্গে সবাই বসে পড়েছি খেতে। মানে বাবাও বসে পড়লো। এই গিমে ভাজাটা যা লাগবে, সুপার। সবাই চিমটে করে খায়, আর আমরা তো চিমটে ঠিক নেই। ভালো লাগে খেতে। আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, জীবনতে তো খুব ভালো লাগে। আর বাবা তো বলো সবার থেকে বাবাই বেশি খাবে, আর বাবাই তো শুধু মেয়ের থেকে ভালো প্রশংসা করে। বেগুন একদম গলে গেছে, নরম বেগুন একদম। ঠিক আছে। শেষ পাতে নিলাম ছোট ছোট মাছের ঝোল বেগুন দিয়ে, গরম কি গরম। বলবো, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে আজকে। আপনাদের কেমন হচ্ছে জানাবেন। অনেকে বলবেন তো আজকের দিনে মাংস খেতে পারতে, মাংস ভাত, কিন্তু এটা যে সবসময় খাওয়া হয়। হ্যাঁ, এটা যে কত ভালো কি বলবো। মাংসের থেকে আরো বেশি স্বাস্থ্যকর, মানে টাটকা কচি মাছ। তৃপ্তি করে খাওয়া পুকুরের মাছ। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সারা বছর ভালো কাটুক সবার। সবাইকে টাটা, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।